আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কুয়েত আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম। কুয়েত আপডেট নিউজে আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটি নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যারা কুয়েতে অবস্থান করতেছেন এবং বাংলাদেশে অবস্থান করতেছেন, উভয়ের সতর্কতা অবলম্বনের জন্য নিউজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই নিউজটি আপনার জানা প্রয়োজন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি আজকে যে নিউজগুলো দেবো ধারাবাহিকভাবে দেবো, 10 মিনিট 12 মিনিট হয়ে যেতে পারে, তবে প্রত্যেকটা নিউজ কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথমে স্ক্রিনে একটি নিউজ আপনারা দেখতে পাচ্ছেন, একটি নিউজ আরব টাইমস থেকে এই প্রতিবেদনটা বের হয়েছে। আমি বাংলা করে নিয়েছি, আপনাদের পড়ে শোনাচ্ছি নিউজটি। খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি একটি নিউজ, আর খুবই ভয়ানক একটি ব্যাপার। যারা কুয়েতে অবস্থান করতেছেন তাদেরও জানা দরকার এবং দেশে অবস্থান করতেছেন তাদেরও কিন্তু এই বিষয়টি সতর্ক থাকা উচিত। আমি প্রথমে পড়ে শোনাই আপনাদের, তারপরে এটা নিয়ে আলোচনা করব। এখানে লেখা আছে, কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিকিউরিটি অভিযান, প্রতিদিনই গ্রেপ্তার হচ্ছে অনেক প্রবাসী। চলতি ডিসেম্বর মাসে গতকাল পর্যন্ত মাত্র 23 দিনে আকামা আইন লঙ্ঘনকারী হিসেবে কুয়েত থেকে 3,375 জন প্রবাসীকে নির্বাসিত করা হয়েছে। তাদের মধ্যে 1,991 জন পুরুষ এবং 1,384 জন মহিলা। অবৈধ প্রবাসীর পাশাপাশি বৈধ প্রবাসীরাও ছিল, যারা নাকি ফ্রি ভিসায় বিভিন্ন জায়গায় বাহিরে কাজ করেন। চেকিং চলমান। তো এই যে আপনারা নিউজটা যে আপনারা শুনলেন, এই নিউজের সবচেয়ে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট আমি বের করেছি। আমি এই দুটি পয়েন্ট ধরে কিছু আলোচনা করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। এক নম্বর হচ্ছে যারা কুয়েতে অবস্থান করতেছেন, বাইরে কাজ করতেছেন, কোনো কোম্পানির আন্ডারে এসেছেন, বাইরে কাজ করতে ধরা পড়তেছেন, তাদের বিষয় একরকম। আর 2 নম্বরে যারা ফ্রি বিষয়ে আসছেন এবং ধরা পড়তেছেন বাইরে কাজ করতে গিয়ে, তাদের বিষয় একরকম, এবং যারা আকামা প্রবলেম আছেন তাদের বিষয় একরকম। আমি ভিসা ক্যাটাগরিতে দুটি পয়েন্টে কথা বলবো এবং আকামা ক্যাটাগরিতে একটি পয়েন্টে কথা বলবো। তো প্রথমে আমি যে বিষয়টি বলি সেটা হলো আকামা। আকামা বিষয়টি আমি এই জন্য প্রথম বলতেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো ফ্রি ভিসা। এই বিষয়টি আমি 3 নম্বর সিরিয়ালে বলতেছি। আকামাতে যারা কুয়েতে অবস্থান করতেছেন, যাদের আকামার মেয়াদ শেষ হয়ে গেছে, সমস্যার ভিতরে আছেন, তারা দ্রুত রেনু করে নেবেন আকামা। এখন কিন্তু কুয়েতে প্রত্যেকটা জায়গায় আকামা চেকিং চলতেছে। কুয়েতের অবৈধ প্রবাসীদের বের করার জন্য তারা টার্গেট নিয়েছে। আপনি যখন একটি কোম্পানিতে 3 বছর অথবা 4 বছরের মেয়াদে ঢোকেন, তারা 3 বছরের মেয়াদে আপনাকে আকামা দিয়ে থাকে। তো 3 বছর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আপনি যদি সেই কোম্পানি অবস্থান করেন, তাহলে কোম্পানি নিজের থেকে আপনাকে আকামা করে দেবে। আর যদি কোম্পানি থেকে আপনি হাওল নিয়ে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে কোম্পানির আন্ডারে চলে যাবেন, সেই কোম্পানির আন্ডারে থেকে আপনার আকামা তৈরি করতে হবে। এবং এখানে একটু আকামা পেতে যে মাঝখানে যে একটি গ্যাপ থাকে, সেই সময়টুকু অনেক সময় পুলিশের হাতে মানুষ গ্রেপ্তার হচ্ছে। তো এক হিসাবে তিনি আসলে চুরি ডাকাতি তেমন কিছুই করেননি, তারপরেও গ্রেপ্তার হচ্ছে। উনি আকামার জন্য অ্যাপ্লাই করতেছে, পেতে দেরি হচ্ছে, যার কারণে দেখাতে পাচ্ছে না, গ্রেপ্তার হচ্ছে। তো আমি আপনাদের একটি সতর্কভাবে চলার জন্য অনুরোধ করব এবং আমি একটা পরামর্শ দেবো আপনাদের যারা কুয়েতে অবস্থান করতেছেন তাদের জন্য, যে আপনারা যদি হাওল হন, অন্য কোনো কোম্পানিতে চলে যান, আপনারা হাওল হওয়ার আগে কিন্তু 3 মাস মেয়াদ থাকে আকামার। অবশ্যই আগের থেকে আপনারা কোম্পানি সিলেক্ট করবেন, তারপরে আপনারা যদি কোম্পানি আপনাকে নিজস্বভাবে হাওল দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি চলে যাবেন। আর যদি আপনাকে পুলিশি কেস করে হাওল নিতে হয়, তাহলে কিন্তু অবশ্যই একটু সময় সাপেক্ষে আপনারা করবেন এবং আগের থেকেই কোম্পানি একটা ঠিক করে নেবেন, যেন আপনারা এইদিকে রায় বের হওয়ার পরে, রায় তো আপনার পক্ষেই বের হবে, যেহেতু আপনি যদি আহালি ভিসা হয়ে থাকেন এই ক্ষেত্রে, তো আপনি কিন্তু তখন সময় খুবই কম পাবেন। দেখা যাবে এই মামলার রায় হতে হতে 1-1.5 মাস 2 মাস খেয়ে যাবে। তখন লাস্টে 1 মাসের ভিতরে আপনারা মানে অন্য কোনো কোম্পানিতে জয়েন করতে হবে, এবং জয়েন করার সাথে সাথে তো আকামা মানে দ্রুত গতিতে হয় না, সর্বনিম্ন হলেও 1 মাস লাগে, অনেক সময় এরও বেশি লাগে। তো যার কারণে একটু দ্রুত গতিতে হাওল হয়ে আকামা নেওয়ার চেষ্টা করবেন। এবং যারা কুয়েতে অবস্থান করতেছেন তারা এই বিষয়টি আমার থেকে ভালো বোঝেন, যারা পুরাতন আছেন, এটা কতটা গুরুত্বপূর্ণ। আর নতুন যারা আসবেন তারাও এই বিষয়টি সতর্ক হয়ে যান, যে আকামা না থাকলে এই সমস্যাটা হয়। আর যারা বিশেষ করে নতুন আসতেছেন কুয়েতে, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য। যারা নতুন আসতেছেন, ভিসা পাইছেন এবং কুয়েতে নামবেন যেদিন এয়ারপোর্ট, সেদিন থেকে আপনাকে বলতেছি খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ। আপনার ভিসার মেয়াদ 3 মাস থাকে।
আপনি কিন্তু 3 মাস মেয়াদ বাংলাদেশে শেষ করে এই কুয়েতে চলে আসেন। হয়তো কেউ 7 দিন মেয়াদ থাকতে আসে, হয়তো কেউ 15 দিন থাকতে আসে, হয়তো সর্বোচ্চ কেউ হয়তো 1 মাস মেয়াদ থাকতে কুয়েতে ঢুকে পড়ে। 1 মাস মেয়াদ থাকতে ঢুকে পড়ে, এই কথাটা আমি এইভাবে বোঝাচ্ছি যে আপনার যদি 3 মাস ভিসার মেয়াদ থাকে, আপনি বাংলাদেশ থেকে প্রসেসিং করে কুয়েতে আসতে যে সময়টুকু আপনার ব্যয় হয়, সেই সময়টুকু কিন্তু ভিসার মেয়াদ কাটিং হয়ে যায়। এবং কুয়েতে যেদিন অবস্থান করবেন ওই দিন থেকে কয় তারিখ পর্যন্ত আপনার কুয়েতে মেয়াদ আছে ভিসার, এটাই কিন্তু মুখ্য। এবং পুলিশ চেকিংয়ে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি ভিসার মেয়াদ আপ হয়ে যায় এবং এদিকে যদি আপনার সিভিল আইডি না হয়, মানে আকামা, সেই ক্ষেত্রে কিন্তু পুলিশের হাতে আপনি নতুন এসে গ্রেপ্তার হয়ে যেতে পারেন। তো যার কারণে আপনার খুবই সতর্ক থাকতে হবে। আপনি যদি কিছুদিন হাতে নিয়ে আসেন সেক্ষেত্রে ভালো, আর যদি নাও নিয়ে আসতে পারেন সমস্যা নেই, 3 মাসের শেষের দিকেও যদি আসেন তাতেও সমস্যা নাই। কিন্তু আপনি অবশ্যই কোম্পানির আন্ডারে থাকবেন, কোম্পানি যে কোয়ার্টার দেবে সেখানেই থাকবেন। আপনারা অযথা বাইরে যাবেন না যে পর্যন্ত সিভিল আইডি না হবে। বিশেষ করে বাজার ঘাটে যাবেন না, সিটিতে যাবেন না, বাসে উঠবেন না। বাসে উঠলে অনেক সময় চেকিং চলে। আপনি নতুন মানুষ, আপনি ভাষা বুঝবেন না, আপনি সেইভাবে বুঝাইতে পারবেন না, মনে করবো যে এদের মধ্যে ভোগীযোগী আছে। কারণ আপনার পুলিশের হাতে ধরা পড়লে তো আপনার মুখের ফেস হয়ে যাবে চেঞ্জ, তো অন্যায় না করেও মনে হবে যে আমি অপরাধী। তো যার কারণে আপনি বিভ্রান্তর ভিতর পড়ে যাবেন। যার কারণে আপনাকে আমি সতর্ক করতেছি, যারা কুয়েতে নতুন আসতেছেন তারা অবশ্যই আপনারা কোম্পানির কোয়ার্টার থেকে বাইরে যাবেন না আপাতত, যে পর্যন্ত আকামা না হয়। আর যদিও যান, যদি পরিচিত খুবই ক্লোজ বড় ভাই থাকে তাদের সাথে যেতে পারেন, যারা এই বিষয় নিয়ে সুন্দরভাবে পুলিশকে বুঝিয়ে বলতে পারবে যে এই লোক নতুন এসেছে, আকামা হচ্ছে, কোম্পানিতে রানিং কাজ চলতেছে। তারপরেও একটা ঝামেলা হয়ে যায় যদি সে বুঝালেও যদি পুলিশ না বোঝে, কারণ মন মাইন্ড তো সবসময় একরকম থাকে না। তো যার কারণে আপনাদের সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করছি। তো তারপরে যে বিষয়টি আমি বলবো সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ফ্রি ভিসা। তো কুয়েতে যারা অবস্থান করতেছেন তাদেরকে বলতেছি, ফ্রি ভিসাতে যারা আসছেন, তারা বাইরে যারা কাজ করতেছেন, তারা কিন্তু ফ্রি ভিসাতে যদিও বৈধভাবে আপনারা কুয়েতে আসতেন, কিন্তু বাইরে কাজ করার কিন্তু আপনাকে পারমিট দেয় নাই। ফ্রি ভিসাতে আসলেও আপনি খাদেম ফ্রি ভিসাতে আসছেন, ওই খাদেমের আন্ডারে যদি দোকানপাট মার্কেট থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বৈধ। কিন্তু ওই খাদেমের বাইরে আপনি কাজ করবেন, ফ্রি ভিসাতে সাধারণত বাইরেই কাজ করেন, এবং সেটা কিন্তু সম্পূর্ণ কুয়েতের আইনে অবৈধ। তো যার কারণে ফ্রি ভিসাতে যারা আসছেন, ভিসা ফ্রি হলেও কিন্তু আপনি কাজ করতেছেন অবৈধ। তো যার কারণে পুলিশ যেহেতু অভিযান চলতেছে, তাদের সহ গ্রেপ্তার করতেছে। তো যারা ফ্রি ভিসাতে আছেন তারা খুব সাবধানে চলাচল করবেন কুয়েতে। এবং যারা বাংলাদেশ থেকে ফ্রি ভিসাতে আসতে চাচ্ছেন, নতুন যারা বাংলাদেশ থেকে ফ্রি ভিসাতে আসতে চাচ্ছেন, তাদের আমি আমার কাছে থেকে একটা মূল্যবান পরামর্শ, আপনারা ফ্রি ভিসাতে আসবেন না কুয়েতে। ফ্রি ভিসাতে 7, 8, 9, 10 লাখ, এমনকি এরও বেশি আমি শুনেছি। এক ভাই আমাকে ওই দিন কমেন্ট করছিল 13 লাখ টাকা ভিসা বের হয়েছে, তার থেকে 13 লাখ টাকা চাইছে। তো ফ্রি ভিসাতে যারা আসতেছেন টাকার অ্যামাউন্ট বেশি নিয়ে এই জায়গাতে এসে বাইরে কাজ করবেন, অনেক টাকা ইনকাম করবেন এই আশাতে, তাদের উদ্দেশ্যে কিন্তু আমি বলতেছি, আপনারা এখানে এসে বাইরে কাজ করবেন, টাকা পয়সা ভালো ইনকাম করতে পারবেন, এটা অন্য ব্যাপার, কিন্তু আপনার কাজটা কিন্তু অবৈধ হয়ে যাচ্ছে। আপনি তার যে খাদেম ফ্রি ভিসাতে যা আসতেছেন, ওই খাদেমের বাইরে যে কাজগুলো করতেছেন, এটা কিন্তু কুয়েতের আইনে সম্পূর্ণ অবৈধ হয়ে যাচ্ছে। তো যার কারণে কুয়েতের পুলিশ আপনি গ্রেপ্তার করলে আপনাকে দেশে পাঠিয়ে দেব, কিচ্ছু করার থাকবে না। আপনার খাদেম যদি খুবই শক্তিশালী হয়, কুয়েতের মানে কুয়েতি যদি হয়, যদি পাওয়ার থাকে, সেই ক্ষেত্রে পুলিশের থেকে ছাড়িয়ে আনার চেষ্টা করতে পারে বা আনতে পারে। আর যদি নর্মাল হয়, পুলিশি ঝামেলায় আসলে কেউ যেতে চায় না। আর কুয়েতের পুলিশ এতটাই পাওয়ারফুল, এতটাই তাদের পাওয়ার দেওয়া হয়েছে, এখানে এমপি মন্ত্রীরাও কুয়েতের পুলিশ যা সার ওইভাবে তোষামত করবে না। কারণ এমপি মন্ত্রীরাও যদি অপরাধ করে তাদের ধরে নিয়ে চলে যায়। কুয়েতের পুলিশ দেখা যাচ্ছে যে আইনের ক্ষেত্রে খুবই কড়াকড়ি অবস্থান করে। তো যার কারণে তাদের ব্যাপক একটা পাওয়ার দেওয়া হয়েছে। তো তারা পাওয়ার প্রয়োগ করে থাকে, যে সাধারণত অবৈধভাবে কেউ ধরা পড়লে, যার কারণে কোনো প্রকার লোক যা রিকোয়েস্ট করলে এটা ছাড়ানো সম্ভব হয় না। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন বিষয়গুলো। যারা নতুন আসবেন তাদেরকে আমি এই জন্যই বলেছি যে কোন ভিসাতে আসবেন না, আসলেই বিপদ। যে ভিসাতে, সেটাই কিন্তু এটার হেডলাইন আমি উল্লেখ করেছি। ফ্রি ভিসাতে বর্তমান কুয়েতে আসবেন না আপনারা। ফ্রি ভিসাতে আসলেই কিন্তু একটা বিপদ। আপনি এখানে এক নম্বরে তো আকামা সমস্যায় পড়বেন। যারা আকামা সমস্যায় পড়তেছেন তারা অধিকাংশ লোকই ফ্রি ভিসাতে আসলে আকামা সমস্যায় বেশি পড়ে। আর যারা কোম্পানি ভিসাতে আসতেছেন, হোক এটা আকুত ভিসা হোক ক্লিনার পোস্টে, তারাও কিন্তু এতটা আকামা সমস্যায় নেই যতটা ফ্রি ভিসার লোকজন আকামা সমস্যায় আছে।
তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন ক্লিয়ার কাট। এরপরেও যদি কোনো বিষয় এই সংক্রান্ত প্রশ্ন থাকে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি কিন্তু আপনাদের মূল্যবান প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকি। আর আজকে যেহেতু প্রশ্ন উত্তর পর্ব হিসাবে একটা ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু দুঃখিত আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তো যার কারণে আমি একটু বিকালে এসে রেস্ট নিয়েছি, কাজে যেতে পারিনি বা আপনাদের মূল্যবান প্রশ্নগুলো উত্তর দেওয়া হয়নি। আগামীকালকে ইনশাল্লাহ আমি ভিডিও দিয়ে দেবো, একটু বড় হলেও কষ্ট করে আপনারা দেখে নেবেন এবং আপনাদের মূল্যবান প্রশ্ন উত্তরগুলো জেনে নেবেন। এরপরে আপনাদের আমি বলতেছি, যারা কুয়েতে আছেন বর্তমান, বাইরে যারা কাজ করেন বা বাইরে যারা চলাফেরা করেন, তারা কিন্তু অবশ্যই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। নতুন সরকার এসেছেন, পুলিশ অনেক তৎপর হয়েছে, আর রাস্তাঘাটে পুলিশ বেশি চোখে পড়ে দেখা যাচ্ছে। আমি যেহেতু রাস্তাঘাটে বেশি চলাফেরা করি, আমি প্রতিনিয়তই দেখি পরিস্থিতি কি। তো আর আপনারা এজন্যই বেশি সাবধানতা অবলম্বন করবেন যারা বিশেষ করে বাইরে কাজ করেন সেই ক্ষেত্রে। আর আকামা অবশ্যই সাথে রাখবেন, আকামা সিভিল আইডি যেটা, সেটা অবশ্যই আপনার মানিব্যাগের সাথে রাখবেন সবসময়, বাসায় রেখে যাবেন না। আর যাদের লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স আছে তারা কিন্তু আপনারা আকামা রাখলেও আকামা তো রাখবেনই, ড্রাইভিং লাইসেন্স সাথে রাখবেন। আর যদি আপনার অনলাইন ড্রাইভিং লাইসেন্স থাকে, অনলাইন বলতে অনলাইনে যদি শো করে, তাহলে কিন্তু আপনি অনলাইন ড্রাইভিং লাইসেন্স পুলিশকে দেখালেও কিন্তু আপনাকে ছেড়ে দেবে, কোনো সমস্যা নেই। কারণ যে এখন কুয়েতে নতুন একটি আইন করা হয়েছে যে ড্রাইভিং লাইসেন্স কার্ড না দেখালেও চলবে, অনলাইনে অ্যাক্টিভ ড্রাইভিং লাইসেন্স যেটা আছে, যেটা আপনার হাওয়াই নাম্বার দিলে অথবা আপনার যে কোম্পানি থেকে যে নাম্বারটা প্রদান করা হবে সেই নাম্বারটা স্প্রেস করলে আপনার নাম সহ ড্রাইভিং লাইসেন্স চলে আসবে। সেই লাইসেন্স পাতা লাইসেন্সটা আপনি যদি মোবাইলে দেখাতে পারেন পুলিশকে, তাহলে আর কোনো সমস্যা নেই, চলে যাবে। তবে যারা লরি, বড় বড় ট্রাক চালান, যারা বাইরের দেশে যান, তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়, তাদের ক্ষেত্রে কিন্তু ড্রাইভিং কার্ডই দেখাতে হবে। এবং যারা প্রাইভেট সেক্টর, প্রাইভেট কার আর্টসের মিনি বাস চালান, তাদের ক্ষেত্রে এইগুলো দেখালে চলবে অনলাইন থেকে। তো আশা করি এই গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনাদের অনেক চলার পথে উপকার আসবে, এবং এরকম তথ্যবহুল এবং দরকারি নিউজ পেতে চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের উপকার হয়। উপকার না হলে সাবস্ক্রাইব করার, লাইক করার, কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, আমি আসলে আপনাদের যে লিস্টটা দেখালাম, যে নিউজটা দেখালাম, যে 3300 সামথিং যে লোকগুলো ধরা পড়ছে, এটা শুধু কিন্তু বাংলাদেশের না, এটা আছে বাংলাদেশ আছে, নেপাল আছে, তারপর ফিলিপাইন আছে, ইন্ডিয়া আছে, শ্রীলঙ্কা আছে, পাকিস্তান আছে, মানে এখানে মিশরি আছে। তো বাইরের যে এখানে যারা থাকে তাদেরকে সবাইকেই তো প্রবাসী বলা হয়। টোটাল মিলেই কিন্তু 3300 সামথিং লোক এই মাসে গ্রেপ্তার হয়েছে অলরেডি পুলিশের কাছে, এবং যারা গ্রেপ্তার হয়েছে অধিকাংশই তাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।